পিছনে যাইনগে একটু
ছোটো ছোটো ডাইরেক্ট পা দাও হাফ করে পা দাও হ্যাঁ এই জায়গা দাও ছোটো ছোটো পাথর এটা বড় দিও না শুকলাই আমরা লাস্ট টাইম এদিকে আসলাম সানুন করিয়ে গেছিল আমি একজন এদিকে দেখো শাবাশ এই দেখো ফটোটা আয় তুমি তো বুঝা মিলি দিছো না আর কি মানে আরো 10টা লইলা আরে আব উঠতাই নি না মিস্ত্রি কে দেইতা বলে তোমার যখন আব উঠিয়া আর হলিডে মিস্ত্রি নামিয়া ওটা লিখাইতে হবে ও এটাই বুড়ি লাই এটাই কারণ এদিকে গেলে তো জল পাই না জলই পাইতে লাগে তো এদিকে আপে উঠি আপ উঠি আর ডাউন জলের দিকে নামি হইব এদিকে নামিয়া আইলাম ঠিক আছে হ্যাঁ আপে গিয়া লাঞ্চ বা কিছু টিফিন উফিন যা আছে টুকটাক করে গিয়া एक सेकंड ओए भाई ये शाबाश से लगते पांच करे उठते एक सेकंड जाओ जाओ थोड़ी लाइट कुछ निकाल जाओ 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 शाफ देख ले थोड़ी लाइट ऊपर बाबा ऊपर सुई जाए बोलले मर गेছি প্রিকশনস বলতে আর কি বহুত সাবধানে চলতে লাগে সব জিনিস যেই কাজটা আমি করতে আসি এটা তো মানে কইতে গেলে অ্যাজ এ প্রফেশনালও বা অ্যাজ এ এক্সপার্ট হোক যা হোক মানে আমি তো অতটুকু তো এক্সপার্ট আর প্রফেশনাল না কিন্তু আমি আমার ট্রাই করতে আসি তো ভালো টিকে প্রপারলি যদি কাজটা করা যায় তো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস কম অ্যান্ড হ্যাঁ এই তো কপালে যদি অ্যাক্সিডেন্ট লেখা থাকে তো হইবই নো ডাউট আমার কাছে আছে চলে আমারও ডল তুই সাউথ রিল্যাক্স তো মাকড়সা দেবা ये होता है हमारे देखो बाथरूम माकড়সা থাকলে আমি ঢুকতামই না মাকড়সা তোমরা সবাই যখন মানে ডিপ্রেশনে যাও মানে একটু রাগ থাকো তখন এরকম শান্ত এরিয়াতে আও তখন তোমার মাথা অলরেডি ঠিক হয়ে যায় তো এই জিনিসটা যদি তোমরা আগুন জ্বালায়া শেষ করে দাও তো এটা আর শান্তি কই থাকবে তো এই জিনিসটা বহুত ম্যাটার করে আর আমি চাই যে আর কি ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট আরও বাড়ো ঠিকছে প্রত্যেকটা জায়গাতে একটা ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট থাকুক ওয়ারিয়ার থাকুক ওয়াইল্ড লাইফের যারা আর কি ফাইট করতে রাজি আছে ওয়াইল্ড লাইফের দিকে এটাও খুব বেশি দরকার এই এখনের টাইমে এখনের ডেটে কারণ এখন যদি আমরা স্টেপ না নিই তো এটা আমরা কিছু জিনিস আমরা প্রোটেক্ট করতে পারতাম না বাঁচাইতে পারতাম না আর এটা এদিকেই শেষ করবো এদিকেই শেষ হয়ে যাবে সব কিছু
ক্যামোফ্লাজ পুরা কিসের দেখুন দেখতে পারলাম না কি এই একটু সামনে গেলে এইদিকে ও কি সুন্দর না হ্যাঁ এই যে সাউন্ডটা যে শোনা যেতেছে এটা হলো গিবন তো এটা একদম তারা একটা স্পেশাল ফিচার্স যেটা হলো তারা একদম হাই ক্যানোপিতে থাকে একদম গাছের একদম উপরে আর যে কারণে আমরা যেটা ডিফরেস্টেশন যেটা রিজন মানে তারা হ্যাবিটেট লসের লিগে তারা বহুত বেশি আর কি মানে এখন হাইলি এন্ডেঞ্জার্ড মানে তারা বড় বড় গাছ যে কাটা হয় তারা ঘর বরবাদ করা হইতেছে তারা আর কি বুঝে লেছে যে তারা হার্ম করতে না ওই দেখ ওই রাস্তা দিয়ে আইছি আমরা আমি মানে ডিসকভারি আর অ্যানিমাল প্ল্যানেট বহুত বেশি দেখতাম এই দুইটা চ্যানেল আর আমার আইডল আসলো স্টিভ আরউইন অ্যান্ড অস্টেন স্টিভেন তো তারা যেরকম এক্সপ্লোর করতো মানে ওয়ার্ল্ডের বহুত ডেঞ্জারাস জঙ্গল এসব তো আমার ছোটোর থেকে একটা এরকম একটা টার্গেট আসলো যে কোনো সময় আর কি নিজেরই লোকাল এরিয়া অতটুকু তো আমরা মানে আমি তো আউটার সাইডের চিন্তা করছি না নিজেরই লোকাল এরিয়া অ্যাটলিস্ট এক্সপ্লোর করি বা নিজের লোকাল জঙ্গল যেটা বা সেঞ্চুরিজ রিজার্ভ ফরেস্ট এসব উঠা তো সোজা না হাত দে একটা হাত দে একটা হাত দে হাত দে হ্যাঁ হাত দে হ্যাঁ গুড ভেরি গুড এই তো সবার জোয়ান এই রাস্তা দিয়ে আগে আইছি তো আমি খালি জঙ্গল বেশি কিছু দিকে বলে গেছি এই হাত পালানো জুতা লাগাইলি ঠিক আছে চলো উঠা পাটা হ্যাঁ পাটা উঠা না ভিতরে ঢুকে যা তো পুরো চপ বনে যাবো এই দেখো যাইতে এখন যদি আমরা গিয়া দেখি বান্দরে চিল্লা নিতেছিল তার জায়গা যেটা কষ্ট করলাম না এই যে চিল্লা পড় দিক মুখ শুনে গেল ওই আরেকটা ধরছে এই যে সন্নিধি টিপে ধরছে হ্যাঁ আমার পুরো কাপড় রেখে চাইবে কই রে ভিতরে ইয়ে করো ভিতরে খুলো ভিতরে খুলতে জুতা খুলো জুতা পুরো খুলো ইস আমার তোরে জানানো ওই পাই সব পাতা ওটা কিছু লাগায় না ওই না এটা লাগা না না এসব কিছু না তোমার স্যানিটাইজার দিতাম আমি স্যানিটাইজার একটু আচ্ছা আমার জুতার ভিতরে চুল করে এখন কিটা করতাম একটু দেখি দেখি কুইটা চেক করে লাঠিটা এটা আবার পাউডার ওই যে ওই ট্যাঙ্গের সামনে এই যে কুতার বেঁচে না এটা মরতো না এরকম মরতোই না ওই তুই পিকলার উপরে পয়সা দেবো এরকম মরতোই না এখানে বাসে এত লাভ নাই আমার তো দুটো চাপ আছে না এদিকে আগুন লাগাই তো বোর্ড আগুন লাগাইছে ও তোমার একটু কাপড় জ্বালাইয়া লাগাই एक्चुअली খালি চুন লাগাইতে আসলে আরে আমার না বিটি দিলা আমি শুনে যে ভালো হইতো কাপড় তখন নিয়ে আইবো একদিন গেরাও বানা যেখানে যার চুল কাইবো আস্তা গুলিয়া চেক কইলা না রক্তটা বন্ধ হয়ে যাক ওই দেখ আন্দো বানা রে চুল কাটতো ওই না না চলো আমরা রিটার্ন করি হে যদি রক্ত পায় না নি তো ক্লোটিংটা ঝুকে তো ক্লোটিংটা তো বন্ধ হয় না 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 এটা চাপ নাই আরে এটা বন্ধ হয়ে যাবে আমারে 17টা ঝুকে একদিন কামড়ে 17 কম দিই এই জায়গাতেই সো জাস্ট মানে আমি এতটুকু কমবো যে একটা সাউন্ড আইতেছে বহুতটা বার্ডসের সাউন্ড আইতেছে জাস্ট খালি আমি একটা সাউন্ডে দিয়ে ফোকাস করতে কমবো ওই সাইডে যদি ক্যামেরাটা যদি ওই সাইডে করে এই যে নাও দিস সাইড তো এই পাখিটার নাম হইল ব্লু থ্রটেড বারবেট
এটা বহুত বেশি কমন স্পেসিস, আর এটা পুরো আস্থা বরাকবেলিতে পাওয়া যায় অলমোস্ট যে কোনো জায়গাতে। এটার মাথাটা একটু ব্লু থাকে, প্লাস এটার আস্থা বডিটা গ্রিন থাকে। তো এইসব যেগুলি আর কি মানে প্রটেক্টেড এরিয়া, এইসব এরিয়াতে তুমি বহুত নানান ধরনের সাউন্ড পাবে, মানে জানোয়ারের, প্লাস মানে মুভমেন্টও পাবে, কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি সাইলেন্স, কোয়াইট। ইফ ইউ ওয়ান্ট টু অবজার্ভ ওয়াইল্ড অ্যানিমেলস ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট, বি কোয়াইট, একদম সাইলেন্স, মানে একদম চুপচাপ, বাস ফটোগ্রাফ, এটাই। একটা সবচেয়ে ইউনিক একটা পাখিরে আমি ডকুমেন্টেশন বানাইতে আসলাম, যেটা নাম হলো রেড ব্রেস্টেড গ্রিন পিজন। এটা আমার অলমোস্ট ট্র্যাক করতে অলমোস্ট 45 ডেজ লাগছে জঙ্গলে, মানে লাইক রোজ দিন যেতাম, পাইতাম না, আলাদা আলাদা লোকেশনে ট্রাই করতাম। তারপরে একদিন অল অফ এ সাডেন লাইক মানে এরকমই কোনো একটা গাছে বসে আসলো, অ্যান্ড এটা মানে এত ক্যামাফ্লাজ, মানে এটা পুরো গ্রিন থাকে, বুকটা রেড পিঙ্ক থাকে। তো এই পিঙ্ক ব্রেস্টেড প্যারাকেট যেটা, এটা মানে এত মানে এটা আবার ওই যে বাংলাতে গ্রিন কবুতর, সবুজ কবুতরও কয়। তো এটা চুপচাপ বই থাকবো। এটার স্পেশাল ক্যারেক্টার হইলো মানে এটা একদম ক্যামোফ্লাজ, এটা ন্যাচারালের উপরে মিলে যায়, আর তুমি দেখতে না আনটিল আনলেস এটা যদি না মুভ করে। সো এইরকম একটা পাখিরে মানে আর কি ফটোগ্রাফ করা, এটা মানে এটা আমার লাইফের ওয়ান অফ দি মোস্ট বেস্ট এক্সপিরিয়েন্স। মানে ওয়াইল্ডে গিয়া ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট। এটা একটা দেখো, জুতে যে কোনো তুমি জানোয়ারের ফটো উঠাইতে পারবে, এটা নো ইস্যুস, কারণ তারা তো ক্যাপটিভিটিতে আছে। কিন্তু তুমি যখন হার্ড ওয়ার্ক করি একটা ওয়াইল্ড লাইফে ন্যাচারাল হ্যাবিটেটে ওই জানোয়ারটারই ফটোগ্রাফ করো, তার ন্যাচারাল ফ্রিডম, তার ফ্রিডমের ভিতরে, ওইটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তারা আইসেন আমি যে লাইনে যেতেছি বুঝাও আমার বুঝতে পারে না, এগুলো জঙ্গলের এক কোথাও এক্সপিরিয়েন্স নেই। না না মানে আমি স্টুডেন্ট কথা, তারা গাড়িকে ভালো রাস্তা দেয় আমার দিকে। এখন পারবো কোন দিকে? দেখা দিয়ে গেছি আর এইটা ক্রস করতে না, ঠিক আছে ক্রস করবো, কিন্তু এটা গিয়ে টার্গেট পাবো। তো ফ্লোর তো নিচের দিকে, তো এখন কিন্তু পুরো একদম ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতন হবে, কারণ সূর্যটা এই সাইড দিয়ে উঠছে, এই সাইড দিয়ে নামবো, তো ফ্লোটা এইদিকে যায়। আমরা ফ্লোর নিচের দিক দিয়ে স্টার্ট করছিলাম, খেয়াল করো, আর আমরা উপর দিয়ে আইসি ওই যে ওই পিছের দিক দিয়ে উঠে পাহাড়ের উপরে আইসি, পাহাড়ের উপরে অপোজিট সাইডে নামছি। তার মানে পাহাড়টা এই সাইডে স্লোপটা গেছে, এই সাইডে আমরা যে গেলে পাইমু। আর এদিকে আর কি ওই যে পাইপ আছে, পাইপ লাইন আছে, কাশিয়ার আছে, হাসিয়া বস্তির যায় এটা পাইপ লাইনটা। আমরা মোস্ট প্রবলি বাড়ি যাই, বি কনফিডেন্ট, কিছু কন্টিনিউ। রঞ্জন আমি পাচ্ছি না, এখন পূজা লাগাইতাম না। হ্যাঁ পূজা লাগা, এখন ভিডিও আছে কিনে বই আছে না, জলটা পার হয়ে যায়, জলটা পার হয়ে যায়। জলটা লাগাইনি, জলটা লাগাইতে জলটা লাগাইনি। ফোন লাগছে রে, ফোন লাগছে। হ্যালো, তোমরা কোন দিকে আছো?
আচ্ছা ঝর্ণার সামনে বলতে ফ্লোটা কি নিচের দিকে যায়? আচ্ছা শোনো, সে নদীটা ক্রস করে আমরাও নদীতে আছি, মানে এই যে জলের জায়গাতে আছি। তোমরা মেবি পাহাড়ের একটু আমরা আগের দিকে আছো, বুঝছো? তো ওই হিসাবে তোমরা নদীটা ক্রস করে, ওই দাদা কি রাস্তা জানেনি? হ্যাঁ হ্যাঁ ট্রিকাল ভেনামাস নেই এটা। ও না, এটা মাউন্টেন টিলটেড পয়েন্ট। কামড়াইছে না তো? না না, এটা ভিডিওটা উঠাও। সো this is a adult wall skill bag. This snake it is from the keelback family and it is mildly venomous, not fully. সাপটা যখন ধরছিল হাতে যখন আসিল হার্টবিট মানে ফাস্ট হয়েছে না পুরা কাম। You have to be calm. মানে এইরকম সিচুয়েশনে যে হার্টবিট ফাস্ট আর টেনশন হয়ে যায় দেন অ্যাক্সিডেন্ট হয়ে বসে। সো একদম রিল্যাক্স, তুমি সফটলি ধরো, কোনো কিছু কিছু করতো না, ডেঞ্জার ফিল করতো না। যদি তুমি জোরে ধরো বা কিছু এরকম, যেটা মানে ধরাটা কম প্রেফার করিও, মানে এটা বহুত রিস্কি, যে কোনো সিচুয়েশনে তোমার কামড়াইতে। এটা বহুত ডেঞ্জার। এটা এক্স্যাক্টলি কিটা এটা হলো সেন্টিপিডের প্রজাতি, স্কলোপেন্ড্রা স্পিসিস। এটা বহুত মানে ভেনামাসও হয়। এটার থেকে মানে বহুত পেনফুল যদি কামড়ায়। এটা স্পেশালি সেন্টিপিডটা আছে না এখানে, এই যে বোয়া, এটা লাইক স্কেলিটনের মতন লাগে দেখতে। তো এটারে আমরা ডিস্টার্ব করতাম না, এটা যেরম আছে এরম জায়গা থাকলে ভালো, ডিস্টার্ব করলে আবার অ্যাটাক করে দিতে পারে। সো লেটস মুভ। জানোয়ার দেখলে যে ফুট করে রিয়্যাক্ট করিয়া এটার হাতে ডান্ডা বা কিছু, এটা এরম না। লাইক ইফ ইউ অবজার্ভ এ কিং কোবরা হেয়ার, ইউ শুড স্টে কাম, সাইলেন্স, অবজার্ভ দ্যাট। মানে হে তার রাস্তা যাবগে, হে কিচ্ছু কেউরে কোনো কিছু করতো না। কিন্তু হ্যাঁ, প্রিকশনস নেওয়া দরকার, কারণ ডো নট এন্টার দেয়ার টেরিটরি। যদি তুমি তারা টেরিটরিতে ঢুকছো তো অবভিয়াসলি তারা অ্যাটাক করবো, কারণ তারা চায় না যে কেউ ঢুকুক তারা ডিস্টার্ব করার লিগা বা ডিস্ট্রয় করার লিগা। এইগুলি কিছু জিনিস বহুত ম্যাটার করে ওয়াইল্ড লাইফ কনজারভেশন। ওই তো আজকে আমরা একটা সিচুয়েশান আসলো যে আমরা ট্র্যাক ভুলে গেছি। মানে লাইক আমরা যে গাইড আসলো তার তো নিউ, তো আর কি ট্র্যাকটা খুঁজিয়া পাইতেছে না। তো আমরা নিউ ট্র্যাক ডিসকভার করে ওই জায়গার থেকে নামিয়া অপোজিট পাহাড়ের অপোজিট সাইডে নামিয়া তারপরে গিয়ে ঝর্ণা হইয়া ক্রস করিয়া তারপরে গিয়ে আইতাছি। এখন আমরা অরিজিনাল ট্র্যাকটা পাই গেছি খুঁজিয়া উজিয়া। সো সলিউশন এরম, মানে জঙ্গলে এরম সবসময় করতে লাগে, খুঁজতে লাগে। প্লাস সবসময় খেয়াল রাখবা জঙ্গলে কোন জায়গাত ইনিশিয়ালস ম্যাটার করে। যেরকম আজকে এই গাছটা কাটা বা এই পাতাটা ভাঙ্গা, এই ডালটা ভাঙ্গা, এরকম ইনিশিয়ালস দেওয়া যেতে লাগে যাতে তুমি আইডেন্টিফাই করতে পারো যে এই জায়গা দিয়ে আমরা গেছি। আর ইউ হ্যাভ টু, তোমার মেমোরি ফাস্ট হতে লাগবে। নাহলে এরম জঙ্গলে গিয়া মেবি কয়েক মাসও লাগে যেতে পারে, তুমি নাও বাড়তে পারো বা তুমি মারাও যেতে পারো। কারণ এদিকে জঙ্গলি জানোয়ার খুব ডেঞ্জারাস আছে, লাইক বোর, লেওপার্ড, আরও বহুত কিছু। কিন্তু মানে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, কারণ উইদাউট গার্ডস, উইদাউট দেম মানে এটা কিন্তু পসিবল না। কিন্তু এরকম ডেঞ্জারাস টেরেন, আনটিল আনলেস ইফ ইউ আর অ্যান এক্সপার্ট অর এ প্রফেশনাল, ডো নট এন্টার দিস টেরেন। দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস টেরেন। তো এইসব জিনিস বহুত আগে আর কি আমরা ট্রেনিংয়ে শেখাইতো। রাজ্য পুরস্কার ট্রেনিং যখন হয়েছিল ওইখান থেকে, তখন যে আমরা শেখানো হইতো যে কীরকম কী করা হয়, কীরকম না। এসব বহুত ম্যাটার করে। আর কি জঙ্গলে যে আজকে আমি চলতাছি সব ওইসব ট্রেনিংয়ের লিগাই আজকে মানে পারতাছি জঙ্গলে চলতে, নো ডাউট। মানে এই তো পড়ি উঠি, আমি তো মানুষ।
এটা যে এটা কয় ক্লোয়েকা কয় এটা এটা এই ভেন্ট্রাল প্লেট কয় এটারে তো এটারে যদি আমরা একটু উঠাই এটা হলো ফিমেল আর যদি দিয়ে কাটা থাকে তো এটা মেল হইব হ্যাঁ প্লাস এটার যে এই যে ভেন্ট্রাল প্লেটের দুই পার্ট হয়ে গেছে না তো এটা হলো নন ভেনামাস স্পিসিস আর যদি এটা ভেন্ট্রাল প্লেটে সেম এরকম দাগ থাকে সেম প্যাটার্ন তো এটা ভেনামাস থাকবো পুরাকে পুরা স্নেক বডির মধ্যে হয় সুন্দর আছে বহুত সুন্দর কিন্তু ঠাকুর এত বড় সাপটা মারি দিল রে কার ফোন এটা আমার ফটোটা পাঠাইতে লাগবে সাইডে কই দাও না না বেশি টাইম হইছে না ফ্রেশ এটা ফ্রেশ ব্লাড পুরো প্লেট এ ট্রাকে মারছে মনে হয় তো হল দিকে মারছে না আর সব সময় এটা যে এখন তুই এরকম রাখছো এটা এখন কি তো হইব কিছুই তো না এটা ডিকম্পোজ হয়ে যাবে এলিগে তো গ্রাসে রাখছি না এলিগে রাস্তার ডিকম্পোজ হওয়াটা থেকে তো বেটার না আর এই দেখো এটার আরেকটা জিনিস কি নন ভেনামাস সাপের চোখ বড় বড় থাকে এটা চোখ দেখো বড় বড় এটা ইন্ডো চাইনিজ রেড স্নেক টিয়াস করস সায়েন্টিফিক নাম তো এত বড় সাপ দেখলো না নিকিতা কানারে স্পিডে আসিল বোধহয় সাপটা ক্রস করাতে আসিল না ভাই এত বড় সাপ এটা তো যে কেউ দেখি লইব রাস্তা না ভাই আমরা তুই যাবি একলা ভাই ওই দিন পরে রানি আমরা বাই ডিপার্টমেন্টের মধ্যে গাড়ি মারছে নানি ওই ওই এত বড় সাপরে মারি দিল শালা